গ্রামের মানুষ কয় গরিবের ঘরে সুখ আইলে নাকি রাস্তা ভুল কইরা আসে। ছোটবেলা থেকে এই কথাটা শুনতাম, কিন্তু তখন বুঝতাম না। বড় হইতে হইতে বুঝলাম গরিবের ঘরে সুখের আগে আসে চিন্তা, আর চিন্তার আগে আসে আব্বার ঘাম। আমার আব্বা কোনো বড়লোক মানুষ না, তার নামের আগে কোনো পদ পদবি নাই, পকেটে টাকা নাই, জমিন জিরাতো নাই। আছে শুধু দুইটা শক্ত হাত আর বুক ভরা সাহস। সেই দুই হাত দিয়া তিনি সারা জীবন মাটি কোপাইছেন, ইট টানছেন, রোদে পুইরা বৃষ্টিতে ভিজা সংসারের চুলাটায় জ্বালাইয়া রাখছেন। গ্রামের মানুষ ঘুম থেকে ওঠার আগেই আব্বা কাজে যাইতেন, আর মানুষ ঘুমাইয়া পড়ার পর ফিরতেন। ক্লান্ত মুখে শুধু একটা হাসি থাকত, আমার পোলাটা একদিন মানুষ হইব। আমি সেই পোলা, যার জন্য আব্বা নিজের নতুন কাপড় কেনেন নাই। ঈদের বাজারে নিজের জুতা না কিনা আমার জন্য স্যান্ডেল কিনে আনছেন। নিজের ক্ষুধা লুকাইয়া আমার প্লেটে মাছের বড় টুকরাটা দিয়া কইছেন, আমি খাইয়া আইছি। তখন বুঝি নাই মানুষটা মিথ্যা গইতেছিল। এখন বুঝি বাপের সবচেয়ে বড় সত্য অনেক সময় সন্তানের কাছে মিথ্যার মতন শোনায়। বয়স বাড়ছে, কিন্তু আমার ভাগ্যের দরজাটা যেন খুলছে না। একটার পর একটা স্বপ্ন ভাঙে, একটার পর একটা চেষ্টা শেষ হয় হতাশায়। তখন বুকের ভেতর একটা কথাই বারবার বাজে, আব্বার এত কষ্টের দাম আমি দিতে পারলাম না। রাইতে উঠানে শুয়ে আকাশ দেখি, মনে হয় আকাশটাও আজ চুপ। চাঁদটাও বুঝি আমার আব্বার মুখের মতো ক্লান্ত। বাতাস আইসা গায়ে লাগে, কিন্তু বুকের আগুন নেবায় না। আমি আল্লাহরে চুপচাপ কই, হে মাবুদ, আমারে যত কষ্টর দেওয়ানের দেও, কিন্তু আমার আব্বার চোখে আর হতাশা দিও না। তার শেষ বয়সটা শান্তি দিও। তিনি সারা জীবন যুদ্ধ করেছেন, এখন একটু বিশ্রাম পাক। বাপের ভালোবাসা নদীর মতো, শব্দ কম, গভীরতা বেশি। নদী যেমন নিজের পানি দিয়ে অন্যের পিপাসা মিটায়, তেমনি বাপ নিজের জীবন খরচ কইরা সন্তানের ভবিষ্যৎ গড়ে। কিন্তু সেই নদীর কান্না কেউ শুনে না। আজ যদি কেউ আমার জিগাই দুনিয়ার সবচেয়ে ভারী জিনিস কি, আমি কইমো বাপের অপূর্ণ স্বপ্ন। এই বোঝা কাঁধে নিয়ে যে ছেলে হাঁটে সে জানে বুকের ভেতর কেমন ঝড় বইতে থাকে। আমি এখনো স্বপ্ন দেখি, নিজের জন্য না, আমার আব্বার জন্য। যেদিন তার কুচকানো হাতে প্রথম নিজের উপার্জনের টাকা রাইখা কইতে পারমু, আব্বা, এবার আপনি আর কষ্ট কইরেন না, সেদিনই আমার জীবন সফল হইব। আর যদি সেই দিন আসার আগেই তিনি চইলা যান, তাইলে দুনিয়ার কোনো সুখ, কোনো টাকা, কোনো সফলতা আমারে আর শান্তি দিতে পারবো না। কারণ তখন আমার বুকের ভিতর সারা জীবনে একটাই আফসোস পাইচা থাকবো,